মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে বাড়ি নির্মাণের ভিত্তি খুঁড়তে গিয়ে উদ্ধার করা হয়েছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার ৯৬টি অবিস্ফোরিত মাইন। উদ্ধারকৃত মাইনের মধ্যে ১৭টি অ্যান্টি ট্যাঙ্ক এবং ৭৯টি মানব বিধ্বংসী অ্যান্টি পার্সোনাল মাইন ছিল। ঘটনার সূত্রপাত গত ৮ই আগস্ট। প্রবাস ফেরত নুরুজ্জামান কালুর জমিতে গড় তোলার জন্য ভিত্তি খনন করছিলেন শ্রমিকেরা। কোদালের আঘাতে হঠাৎই কিছু ধাতব বস্তু বেরিয়ে আসে। সে সময় বেশ বৃষ্টি হওয়ায় ধসে যাওয়া মাটির নিচ থেকে জিনিসগুলো স্পষ্ট হয়ে ওঠে। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেন। পুলিশ এসে এলাকাটি ঘিরে ফেলে এবং সেনাবাহিনীকে অবহিত করে। পরদিন ১০ই আগস্ট সকালে সেনাবাহিনীর একটি বোমা নিষ্ক্রিয়কারী দল মেটাল ডিটেক্টর নিয়ে পুরো এলাকায় অনুসন্ধান শুরু করে। প্রায় ২ ঘন্টার নিবিড় খনন শেষে মাটি ফুঁড়ে উদ্ধার করা হয় মোট ৯৬টি মাইন। মাইনগুলো উদ্ধারের পর অত্যন্ত সতর্কতার সাথে নিরাপদ দূরত্বে গাংনীর মধুগাড়ি মাঠে নিয়ে যায় সেনাবাহিনী। সেখানে ফাঁকা স্থানে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে মাইনগুলো নিষ্ক্রিয় করা হয়। সেনাবাহিনী ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের মতে ১৯৭১ সালের ১১ ও ১২ই নভেম্বর ওই এলাকা থেকে প্রায় ২.৫ কিলোমিটার দূরে পাকিস্তানি বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ হয়। পরাজয়ের মুখে পিছু হটতে বাধ্য হয়ে পালিয়ে যাওয়ার সময় পাকিস্তানি বাহিনী এসব মাইন মাটির নিচে পুঁতে বা ফেলে রেখে যায়। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলেছে এবং সন্দেহজনক কিছু দেখলে দ্রুত খবর দেওয়ার নির্দেশ দিয়েছে।